আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে দেখাবো আপনাদের ধান কাটা। এটা হচ্ছে ধান কেটে রেখেছে, দেখতে পাচ্ছেন আমার বাবা। এই ধানগুলো আমাদের কেটে রেখেছে। এটা কেটে 2-3 দিন পরে তারপরে শিশির যখন শুকিয়ে যায় তারপরে বাড়িতে নিয়ে যাবে। তারপরে এই যে সামনে এগুলো ধান বাতাসে শুয়ে পড়ছে, দেখেন শুয়ে পড়ছে। কাদা মাটি, এখানে অনেক তখন পানি ছিল, বাতাসে শুয়ে পড়ছে। তারপরে এই যে ধান আবার কেটে রেখেছে এবং এই যে দেখতে পাচ্ছেন নাড়াও কেটে রেখেছে। ধানের পরে নাড়াও কেটে রেখেছে। এই যে ধান দেখতে পাচ্ছেন, এই যে এগুলো শুয়ে রাখছে। ওই যে দেখা যাচ্ছে আমার বাবা ধান কাটতেছে, আমরা চলেন যাচ্ছি সেখানে। এই যে এগুলো কেটে রাখছে ধান, চলেন। যে আমার বাবা ধান কাটতেছে, আপনাদের দেখাচ্ছি। অবশ্য ধান ভালো হয়েছে, কিন্তু উপরে সব চিটা হয়ে গেছে। মানে যদি চিটা না হইতো তাহলে অনেক ধান হইতো এবছর। তারপরে দেখতে পাচ্ছেন ধান, এই যে ধান, এই যে আমার আব্বা ধান কাটতেছে। আমাদের দিকে ধান মূলত অনেক বড়, আমার সমান লম্বা লম্বা হয়। অনেক এলাকায় একবারে ছোট হয়, কিন্তু আমাদের দেখেন অনেক লম্বা লম্বা ধান। এগুলো অনেক বছরে একবারই হয়। আমাদের একটাই ফসল, শুধু আমন ধান হয় বছরে একবারই। আর আমরা এখানে আমাদের এখানে ঘের আছে। এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এখানেই ঘের। এখন পানি শুকিয়ে গেছে। আবার ওই যে আষাঢ় শ্রাবণ ওই সময় পানি একবারে ভরা থাকে, সেই সময় ঘের হয় এবং ঘেরের ভিতরেই এই ধানগুলো রোপণ করা হয়। দেখতে পাচ্ছেন ধান একবারে চিটা উপরে দেখা যাচ্ছে, চিটা হয়ে গেছে। ধান কম, যে দেখতেছেন যে আমার আব্বা ধান কাটতেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে থাকেন, ভালো লাগলে কমেন্ট করবেন।